দেখেন আমরা এখানে পরমাণু প্রশ্নটা দিচ্ছে এগুলো বলে সেখানে কি বলছে এই গুণের মান কত এই গুণের মান হচ্ছে 30 যদি এই গুণের মান 30 ডিগ্রি হয় তাহলে কি প্রমাণ করা লাগবে cos 2a is equal to 1 minus tan square a divided by 1 plus tan square a দেখ এখানে আমার কয়টা পক্ষ বলতে বা দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ তাহলে বাম পক্ষের দিকে খেয়াল করে দেখো এটা আছে cos 2a cos देखो सेंटर में कत cos বলে দেবো 30 ডিগ্রি তাহলে কি হবে cos 60 ডিগ্রি তাহলে কিছু নাকি মান বুঝতে পারছিলাম তাহলে cos 60 ডিগ্রির মান কত 160 ডিগ্রির মান হচ্ছে 1/2 কত বলবো 1/2 বলে গেছে না তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের বাম পক্ষের মান যদি 1/2 হয় তাহলে ডান পক্ষের মান কত হবে 1/2 ডান পক্ষ নিলাম Kita sudah berubah 1 minus tan square a divided by 1 plus tan square. 1 minus n divided by square 1 plus n divided by square. हम बोलो तो बोलो 30 डिग्री मान लो ছিল 10 के 1 divided by root square लेकिन देखिए देखो तो 1 minus 1 by 3 1 plus 1 by 3 तो कोई कैलकुलेशन तुम्हारे को द्वारा सेलेक्ट करना है तो इसका बात कर लेना 3 possible what are 3 बराबर 3 minus 1 divided by 3 3 plus 1 बराबर 2 by 3 divided by 4 by 3 2 by 3 into 3 by 4 এটা ইনক্লুড হবে 2 দিয়ে 4 এর কত হবে आंसर কত হবে আমাদের নাম কি পাইলাম পাম্প ইজ ইকুয়াল টু ডান পক্ষ তাহলে বুঝতে পারছে এবার আমরা সমান কি ডান পক্ষ আছে ঠিক আছে তো সাপোজ আমরা একটু খেয়াল করে দেখো তাহলে এখানে আবার কেস করব দুটো পক্ষ আছে এটা বাম পক্ষ একটা ডান পক্ষ এর দিকে আমরা বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ থেকে প্রমাণ করতে পারি কিনা কি দেওয়া আছে p এর মান কত tan বিটা q এর মান কত বলবো r বিটা বাম পক্ষ থেকে আমরা শোনো ক্যালকুলেশন একটু বড় হতে পারে কিন্তু ভয়ের কিছু নেই সহজ ক্যালকুলেশন আমরা সহজেই করে ফেলব p ডিভাইডেড বাই কি লেখা আছে 1 minus q plus q divided by 1 minus p এরকম লেখা আছে তাহলে p যদি আছে p এর ভ্যালু কত বড় করব p এর ভ্যালু হচ্ছে tan বিটা 1 minus q এর ভ্যালু কি করব cot বিটা তারপর কি আছে প্লাস cot বিটা 1 minus tan বিটা এখন আসেন এখানে আছে tan আর cot আর আপনারা এখানে ডান পাশে কি চাইছে sec আর cos এটা চাইছে না tan আর cot আছে চাইছে কি sec আর cos আপনাদেরকে বলছিলাম সব মিলে চিরগত অনুপাত কয়টা 6টা 6টার মধ্যে দুইটাকে আমরা কি ধরে নেব মৌলিক ধরে নেব sin আর cos আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে যৌগিক ধরব ঠিক আছে আমাদেরকে যদি যৌগিক থেকে যৌগিকে যাইতে বলে যৌগিক থেকে যৌগিকে যাইতে বলে তাহলে আমরা সেগুলোকে কি করে নেব আগে মৌলিকে কনভার্ট করব তারপর সেই মৌলিক থেকে কোথায় চলে যাব যৌগিকে চলে যাব অর্থাৎ যৌগিক থেকে কোথায় যেতে বলছে যৌগিকে তাহলে যৌগিকগুলোকে প্রথমে কি বানাই মৌলিক তারপর সেখান থেকে কোথায় যাব যৌগিকে আর আমরা ক্যালকুলেশন করে সোজা করে করি আমাদের কি আছে এখানে বলতব্য tan বিটা ডিভাইডেড বাই কি আছে 1 minus cot বিটা তাহলে এদিকে আমরা কি দিয়ে নিলাম বলতব্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম প্লাস cot বিটা ডিভাইডেড বাই 1 minus tan বিটা
বোঝাতে পারছে একটু যোগ আচ্ছা tan মানে আমরা কি জানি বলতে পারবো sin ডিভাইডেড বাই কি বলতে পারবা cos 1 cot মানে কি বলতে পারবো cos ডিভাইডেড বাই sin ঠিক আছে আবার cos divided by sin আর এখানে কি হবে 1 minus sin beta divided by কি বলতে পারবা cos একটু এর অসুবিধা আছে কার কোনো অসুবিধা তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা কি লিখতে পারবো sin beta divided by দেখো এখানে একটা ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে না আমাদের তাহলে এই বিয়োগের কি করা লাগবে ক্যালকুলেশন করা লাগবে নিচে কি হবে নিচে হবে হচ্ছে sin বিটা উপরে তাহলে এখানে আমরা কি করছি এর জায়গাতে কত sin বিটা মাইনাস cos বিটা এটা আমরা সবাই জানি না এটা আমরা সবাই জানি তো এই ছোট বিয়োগ তো আমরা সবাই পারি নিচে কিছু না মনে এক আছে এক আর sin বিটা মানে 1 আর sin বিটার প্লাস কত হবে sin বিটা কত হবে sin বিটা 1 দ্বারা sin বিটাকে ভাগ করলে sin বিটা পাবো সেই ভাগফল প্রমাণ সেটা গুণ করলে কি আসবে sin বিটা cos বিটা দ্বারা ভাগ করলে 1 আসবে 1 আর cos বিটা গুণ করলে cos বিটা আসবে এই ছোট জিনিস আমরা সবাই জানি ওকে প্লাস চিহ্ন দাও তাহলে কি আছে বলতে পারবো cos বিটা ডিভাইডেড বাই sin বিটা এখানে একটা ছোট ভাগ আছে দেখো সেই ভাগ ছোট বিয়োগ আছে বিয়োগের ক্যালকুলেশন করলে আমরা কি করব cos বিটা উপরে আসবে না cos বিটা মাইনাস sin বিটা এতে দুটো অঙ্ক ক্রস করা যাবে আমরা দেখো ভাগ থাকলে কি ভাগ করা লাগে কি করা লাগে বলতো ভাগ থাকলে সেই ভাগটাকে আমাদের গুণ করে দিতে হবে গুণ করে দিলে কি হবে লব চলে যাবে উপরে আর হর চলে যাবে নিচে তাহলে এখানে কি চলে গেল sin বিটা আর এটা নিচে চলে গেল sin বিটা মাইনাস cos বিটা প্লাস cos beta divided by sin beta into cos beta divided by cos beta minus sin beta ऊपर আমাদের কি হয়ে গেল বলতো sin স্কয়ার beta divided by কি আসলো sin beta minus cos beta plus cos স্কয়ার beta divided by সরলে তুমি যে আচ্ছা এখানে তো আরেকটা আছে ওটা না এটা নিচে তো পজিটিভ ছিল না অবশ্যই এটা হয়ে গেছে এটা পজিটিভ ছিল তো পজিটিভ লিখতে হবে আমাদের তাহলে এই নিচে কি ছিল একটা পজিটিভ ছিল পজিটিভ cos beta তাহলে sin beta into cos beta minus sin beta আগে বুঝতে অসুবিধা আছে বাবা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তোমরা cos beta into sin beta minus cos beta আর এখানে কি হয়েছে sin beta into cos beta minus sin beta দেখো এই দুইটার এটা দেখো sin beta minus cos beta কি আছে cos beta minus sin beta তাহলে এই দুটোকে চাইলে আমরা চিহ্নটাকে কমন নিয়ে একই রাশিতে পরিণত করতে পারবো এটা খেয়াল করতে হবে এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে মাইনাস কমন নিলে মাইনাসকে যদি বাইরে নিয়ে আসি তাহলে cos beta কি হয়ে যাবে মাইনাস আর sin beta তখন কি হবে গন্তব্য প্লাস অর্থাৎ এইটা রেখে তখন কি হয়ে যাবে একই হয়ে যাবে তাহলে আমরা যদি লিখতে পারি sin beta divided by cos beta into sin beta minus cos beta দেখো তাহলে প্লাস রাখলাম এর উপরে কি আছে cos square beta divided by কি কমন নিতে বললাম বলবো মাইনাস কমন নিলাম না মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি sin beta এই সাইডে যখন কোথায় চলে আসবে বা সামনে চলে আসবে
তো এটা -0 কি হয়ে যাবে এখন -1 এর পরে প্লাস হয়ে যাবে আর cosটা কি হয়ে যাবে cosটা হয়ে যাবে মাইনাস কত কি বুঝাইতে পারছি আপু বুঝছো আচ্ছা এখন দেখো এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যাবে प्लस और माइनस गुण करले माइनस हो जाए এখন দেখো এখানে কি আসছে cos বিটা ইনটু কি আছে বলো তো sin বিটা আর এখানে কি sin বিটা মাইনাস cos বিটা এখানে কি আছে cos বিটা মাইনাস sin বিটা তাহলে এটা আমাদের কি হয়ে গেছে বলো তো এটা ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে না কি হয়ে গেছে ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে দেখো লসাগু কি পাবো আমরা এই লসাগু পাচ্ছি আমরা sin বিটা cos বিটা sin বিটা মাইনাস cos বিটা এই পাবো না লসাগু তাহলে এখানে কি আছে cos আছে sin আছে এবং কি আছে sin বিটা মাইনাস cos বিটা আমরা দেখো এটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করো তাহলে শুধুমাত্র কি থাকবে sin থাকবে এই sin আর sin স্কয়ার গুণ করলে কি হয়ে যাবে বলো তো sin কিউব বিটা হয়ে যাবে না তো মাইনাস একইভাবে যদি এটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করো তাহলে কি থাকবে বা cos বিটা থাকবে cos আর হচ্ছে cos স্কয়ার বিটা গুণ করলে কি হয়ে যাবে বলো তো cos কিউব বিটা বুঝা গেছে আমরা উপরে দেখুন কিছু সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b তারপরে কি বললাম a স্কয়ার প্লাস a b प्लस बी स्क्वायर तो तुम्हें की नीचे की से देखो तो आपको sin बीटा इनटू cos बीटा sin बीटा माइनस cos बीटा খেয়াল করে দেখো এই যে এই অংশ আর এই অংশ কি বলবো এটা যাবে এই যে দেখো sin স্কয়ার থিটা আর এখানে কি বলবো cos স্কয়ার থিটা আমরা সূত্র পড়ে আসছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে এই দুটো প্রদত্ত আমরা কি লিখতে পারবো এখানে 1 কি লিখতে পারবো তাহলে কি আসলো 1 প্লাস sin বিটা ইনটু cos বিটা ডিভাইডেড বাই নিচে কি থাকবে বলবো sin বিটা ইনটু cos বিটা বুঝাতে পারছি এটা বুঝাতে পারছি তাহলে আমি দেখো এটা আমি কি করব আংশিক ভগ্নাংশে পরিণত করব অংশে পরিণত করে ফেলব তাহলে কি আছে এখানে 1 ডিভাইডেড বাই sin বিটা ইনটু cos বিটা আর কি আছে প্লাস চিহ্ন দিব আর এই অংশে কি ছিল sin বিটা ইনটু cos beta divided by sin beta into cos beta এটা থেকে থেকে কত থাকবে 1 দেখো 1 divided by sin সমান সমান কি cosec 1 divided by cos সমান সমান কি কত থাকবে sec কত কি বলে গেছে এখানে কি আসলো 1 divided by sin মানে কি cosec beta 1 divided by cos মানে sec beta আর এখানে কি আসলো +1 ডান পক্ষ সমান সমান বাম পক্ষ আমরা পাইছি তাহলে একটু খেয়াল করে দেখো ভালো করে অঙ্ক এমন একটা জিনিস যদি আমরা একটা লাইন পারি তাহলে আমরা তার পরের লাইন লিখতে পারবো কথা কি বোঝা গেছে এই যে অঙ্কটা করা হয়েছে এত বড় একটা অঙ্ক এই অঙ্কের মধ্যে তোমরা অঙ্কটাকে দেখে মনে হচ্ছে অঙ্কটা কঠিন আসলে বাবা অঙ্কটা কোনো জায়গাতেই কঠিন না কেন অঙ্কটা কঠিন না এখানে শুধুমাত্র কি করা হয়েছে ভগ্নাংশের ক্যালকুলেশন করা হয়েছে যে ভগ্নাংশের ক্যালকুলেশন তুমি করে আসছে ক্লাস 4 থেকে
তাহলে তোর এই ভগ্নাংশের ক্যালকুলেশনের বেসিস কোন ক্লাস থেকে? ক্লাস 4। এখানে যে শুধুমাত্র একটা জিনিসই যোগ হয়েছে, সেটা কি? tan কে ভাঙায় কি লিখে লাগছে? sin cos, cot কে ভাঙায় কি লিখে লাগছে? cos আর sin। এই সারা কোনো কিছু করা লাগছে এখানে, নতুন করে কোনো কিছু করা লাগে না, মানুষের কাজ করছে শুধুমাত্র। দেখো p এর মান দেওয়া ছিল, p এর মান কি দেওয়া ছিল বলতো? p এর মান দেওয়া ছিল tan থিটা tan বিটা, q এর মান দেওয়া ছিল cot বিটা। যেখানে p ছিল, p এর বদলে tan, q এর বদলে কি বলতো? cot। বসাই নিলাম আমরা, বসাই নিয়ে এখানে আমাদের কি চিহ্ন আছে? এই যে বাই চিহ্ন বা ডিভাইডেড বাই চিহ্ন, তাহলে আমরা কি করলাম? এখানে ডিভাইডেড বাই চিহ্ন দিলাম, দিয়ে এই অংশে tan লিখলাম, আর পরের অংশে কি আছে? 1 মাইনাস cot বিটা। দেখো মাঝখানে কি চিহ্ন ছিল? প্লাস, এখানে কি চিহ্ন দিয়েছি? প্লাস। তাহলে এখানে কি লিখলাম? cot লিখলাম, আর এই যে ডিভাইডেড বাই চিহ্নের বদলে কি দিছে? একেবারে ডাইরেক্ট ভাগ চিহ্নটাই দিয়ে দিয়েছি। তার মানে কি আছে? 1 মাইনাস। আমরা জানি যে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? sin ডিভাইডেড বাই cos, আর cot কে ভাঙলে কি পাওয়া যাবে? cos ডিভাইডেড বাই sin। একইভাবে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে আমরা কি দেখতে পাইলাম? যে এখানে কি হয়ে গেছে? একটা ভগ্নাংশের বিয়োগ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে? এখানে কি করা লাগবে? আমাদের যে লসাগু করা লাগবে। তাহলে নিচে কিছু নামের মনে মনে কত? 1 1 আর sin এর 1 আর sin বিটার লসাগু কত? sin বিটা। তাহলে sin বিটা যদি লসাগু হয় 1 দ্বারা ভাগ করলে কি পাবো? sin বিটা। সেই ভাগফল দ্বারা গুণ করব লবকে, তাহলে কি পেলাম আমরা? sin বিটা। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, sin বিটা দ্বারা ভাগ করলে কি পাবো? 1, ভাগফল দ্বারা cos বিটা কে গুণ করলে কি পাবো? cos বিটা। ঠিক আছে, এই প্রসেস যে প্রসেসটা ছিল একই প্রসেস কি আছে বলতো? এই পরের অংশটাও আছে। তারপরে খেয়াল করে দেখো, ভগ্নাংশের বিয়োগ শেষ হলো। এই যে এই অংশে কিসের কাজ শেষ করলাম আমরা? ভগ্নাংশের বিয়োগের কাজ শেষ করলাম। ওই যে ছোটবেলায় পড়ছিলাম ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেটের কাজ শেষ করলে? প্রথম বন্ধনীর কাজ শেষ। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। প্রথম বন্ধনীর কাজ শেষের পরে এখানে কি পাওয়া গেছে? দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর পরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে কিনা? ভাগ চিহ্ন আছে। তাহলে ভাগ যদি থাকে তাহলে ভাগকে আমরা কি করে দিই বলতো? বা গুণ করব। যদি আমরা গুণ করে দিই তাহলে লব কোথায় চলে যাবে? হরে হর চলে আসবে লব। তাহলে লব যদি হর যদি লবে যায় তাহলে sin বিটা, আর এখানে কি ছিল? sin বিটা। sin বিটা গুণ করলে কি হবে? sin স্কয়ার বিটা। এখানে কি ছিল? হরে cos বিটা, আর ওই যে লব যেটা কিছু চলে আসলো হরে, তার সাথে গুণ করলে কি এটা এইরকমই থেকে যাবে। একইভাবে এখানে কি একই ঘটনা ঘটছে। তো আমরা কি দেখলাম? এখানে sin বিটা মাইনাস cos বিটা, এখানে কি আছে? cos বিটা মাইনাস sin বিটা। ঠিক আছে না? তাহলে এই cos বিটা আর sin বিটা, আর এখানে ছিল sin বিটা আর cos বিটা, এই দুটোকে যদি আমরা একই ধরনের রাশিতে পরিণত করতে চাই তাহলে এখানে থেকে আমরা কি কমন নিতে হবে বলবো? মাইনাস কমন নিতে হবে। কি কমন নিব? মাইনাস কমন নিলে sin কি হয়ে যাবে বলবো? প্লাস। এই যে sin এর অংশটা কি হয়ে গেছে তখন? প্লাস, আর cos এর অংশটা কি হয়ে গেছে বলবো? মাইনাস হয়ে গেছে। তাহলে কি হলো? প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে বলবো? মাইনাস হবে। তাহলে এখানে কি পেলাম আমরা? sin স্কয়ার বিটা ডিভাইডেড বাই cos বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা, আর এখানে কি আছে? sin বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা। এখন দেখো আবার সেই কি এটা ভগ্নাংশের ভাগের কাজ চলতেছে। তাহলে ভগ্নাংশের কাজ ভাগের কাজ যদি চলে তাহলে ভগ্নাংশের বিয়োগের কাজ, তাহলে দেখো আমাদের আবার কি করা লাগবে? লসাগু নির্ণয় করা লাগবে। তাহলে লসাগুটা কি হবে? sin বিটা ইনটু cos বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা। তাহলে এটার হর দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগফল কি পাবা? এটার হর দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল পাবা sin বিটা। এই sin বিটা আর এখানে কি আছে? sin স্কয়ার বিটা, গুণ করলে sin কিউব বিটা, মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। একইভাবে এই অংশের হর দ্বারা ভাগ করলে পাবো আমরা cos বিটা আর cos স্কয়ার বিটা গুণ করলে কি পাবো? cos কিউব বিটা। ঠিক আছে, এর উপর আমাদের একটা সূত্র পাওয়া গেছে a কিউব মাইনাস b কিউব এর সূত্র পাওয়া গেছে। তো এখানে তো মান নির্ণয় করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে? মূলফলকে বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি দেখলাম? লবে আছে, লবে এইটা আর হরে এটা মিলে গেছে, আর এখানে দেখা যাচ্ছে sin স্কয়ার, আর এখানে কি আছে? cos স্কয়ার। এই দুটোর যোগফল কত বলতো? 1। তাহলে এই দুটোর প্রতি কি লিখছি আমরা? 1, আর সাথে কি আছে? sin বিটা ইনটু cos বিটা, sin বিটা ইনটু cos বিটা। এটাতে কি আছে? sin বিটা ইনটু cos বিটা। কারণ আমাদের এখানে ডান পক্ষের স্বার্থে আমাকে কি করা লাগছে? এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করা লাগছে, তাই না? আংশিক ভগ্নাংশে যখন পরিণত করব, হরে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশের সাথে লবে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশের সাথে আমাকে হরকে লিখতে হবে। যেমন দেখো এখানে কি আছে? কয়টা অংশ আছে?
একটা দুইটা তাহলে প্রথম অংশের নিচে কি আসবে হরটা চলে আসবে দ্বিতীয় অংশের নিচে কি যাবে বলবো হরটা চলে যাবে বোঝা গেছে কি আপনারা আমরা দেখো 1 ডিভাইডেড বাই sin বিটা সমান cosec বিটা 1 ডিভাইডেড বাই cos বিটা মানে কি sec বিটা এটা রেডিকেটে কি থাকে বলবো প্লাস 1 থাকে সেটাই আমাদের জ্ঞান করতে চাইছে বুঝাইতে পারছি বিষয়টা ওকে তারপরে গ নাম্বারটা দেখো সবাই প্রমাণ করব যে square minus 1 আচ্ছা দেখেন আলোচনা কি দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া ছিল আবেগভাবে কত ছিল বলতো sec theta minus tan theta equal to 1 by a দেখেন এই যে 1 by a আছে এই কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হয়ে যাবে পক্ষান্তর বলতে r গুণন করি তাহলে এটা ইনটু হয়ে যাবে অর্থাৎ হরের জায়গা থেকে এই পাশে আসলে লবের জায়গায় চলে আসবে তো দেখেন কি আছে a sec theta minus a tan theta is equal to 1 এবং যদি আমরা পাশে নিয়ে দিতে কি হয়ে যাবে বলতো লিখেছিল মাইনাস কত সেকেন্ড হয়ে যাবে প্লাস এখন আমরা উভয় পক্ষে কি করে দিব বর্গ করে দিব তাহলে কি আছে a স্কয়ার sec স্কয়ার থিটা ইকুয়াল টু এই পাশে কিছু সূত্র করছে a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে a স্কয়ার প্লাস 2a b আচ্ছা এখানে h প্লাস দেখো এই দুটো অংশকে আমরা এক পাশে নিই স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস স্কয়ার tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2a ইনটু tan থিটা এই মান এর থেকে কি কমন যাবে a স্কয়ার কমন যাবে তো sec স্কয়ার থিটা মাইনাস tan square theta is equal to 1 plus 2a into tan theta. देखो a square sec square theta minus tan square theta is equal to কত 1 দেখেন আমি কি বসে দিব 1 বসে এখানে দেখি যাচ্ছে 1 plus 2a into tan theta देखो स्क्वायर a और b ले बस ये सब लिखे तो वो माइनस 2a into tan theta हम देखो स्क्वायर माइनस 1 डिवाइडेड बाय twice इक्वल टू क्या तो होगा tan theta अभी हम जैसे करते हैं हम देखो 1 डिवाइडेड बाय twice tan theta के हम लोग लिखते पारी 1 डिवाइडेड बाय cos theta ঠিক আছে না আমরা তাহলে cot থিটা cot কোথায় আছে মনে আছে এটা যদি লবে যায় এটা কি হয়ে যাবে উল্টাই যাবে তাহলে আমাকে কি করা লাগবে বিপরীত করা লাগবে তাহলে twice divided by square minus 1 is equal to কি বলবো তো প্রমাণ হচ্ছে কি বিষয়টা প্রমাণ হচ্ছে তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে চাইছি কি আমরা এখানে দেওয়া আছে হচ্ছে r is equal to 1 by a দেওয়া আছে আর এখানে তোর কি বলতে বলবো cot theta is equal to twice a divided by a square minus 1 ঠিক আছে আমার যে r এর ভ্যালুটা বলছিল সেই r এর ভ্যালু কিছু দেওয়া আছে sec theta আর হচ্ছে tan theta দেওয়া আছে তো আমি এখানে যদিও cot আছে শুরুতে আমি cot নিয়ে চিন্তা করব না তাহলে cot নিয়ে কেন চিন্তা করব না কারণ এর মাঝখানে আমার কি আছে tan আছে tan কে আমি খুব সহজে কিসে কনভার্ট করতে পারবো cot এ কনভার্ট করতে পারবো তাহলে আমার মাথার মধ্যে কি রাখতে হবে অঙ্কটা আমি tan এর সাহায্যে সলভ করব সলভ করার পরে শেষে গিয়ে tan কে আমি কিসে কনভার্ট করে দেব cot এ কনভার্ট করে দেব বুঝাতে পারছেন বিষয়টা
ওকে একটু খেয়াল করবেন তো কি আছে sec থিটা মাইনাস a স্কয়ার বা tan থিটা এখানে কি ছিল 1/a আমাদের যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কেমন ছিল twice a divided by a square minus 1 তাই তো এখানে তোমার অঙ্কের মাঝখানে একটু একটু শুধু চিন্তা করবা এখানে শুধুমাত্র a আছে কিন্তু প্রমাণে তোমার কি চাইছে বলো বাবু a স্কয়ারটা চাইছেন কি চাইছে a স্কয়ারটা চাইছে আর প্রমাণে আছে a চাইছে a স্কয়ার তার মানে আমাদের মধ্যে অবশ্যই কোথাও না কোথাও কি করা লাগবে বর্গ করা লাগবে কি করা লাগবে কোথাও না কোথাও বর্গ পরে বুঝাতে পারছি খেয়াল করবে তো আমি কি করলাম a কে এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসা যদি কি হয়ে যাবে বস্তু গুণন করলে সেটা গুণ হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে কি গুণ এ দ্বারা যদি sec সেটাকে গুণ করি তাহলে a into sec থিটা এ দ্বারা যদি tan যদি গুণ করি a into tan থিটা বুঝতে পারছি আমি এখন দেখো আমি যদি এই পাশে দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে রেখে বর্গ করতে যাইতাম তোমাকে বললাম যে বর্গ আমার করা লাগবে যদি আমি বর্গ করতে যেতাম তাহলে আমার কি ঝামেলা হতো তাহলে এখানে আমি হচ্ছে একটা সময় পাইতাম কি 2 into a sec theta into a tan theta পাইতাম মাঝখানে বর্গ করলে এই রাশিটা চলে আসতো না বা এই রাশিটা চলে আসতো মনে বুঝতে পারছি কি এই জিনিসটা যদি আমি এখানে বর্গ করে দিতাম বুঝছো কি এটা বর্গ করে দিলাম কি হইতো এটা হচ্ছে a এটা কি বলতো b তাহলে কি হইতো আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এইখানে আমার কি থাকতো দুইটা ত্রিকোণমিতিক অনুপাতে উপস্থিত থাকতো সেজন্য আমি কি করছি এই অংশটাকে বাম পাশ থেকে ডান পাশে পার করে দিয়েছি দিয়ে তারপর স্টেজে কি করেছে বলবো বন্ধ করে দিয়েছি বুঝতে পারছেন বা যাতে করে আমার একগাল বিশিষ্ট দুইটা ত্রিকোণমিতিক অনুপাত না আসে বুঝতে পারছি তাহলে আমরা এখানে কি আসছে এখানে একটা স্কয়ার আসছে এখানে কি আসছে বলবো একটা স্কয়ার আসছে এই দুটোকে যখন আমি এক পাশে নিলাম তখন এই দুটো দিয়ে কি মিলে আমার একটা সূত্র হয়ে যায় আমি যদি এখানে স্কয়ার কমন নিই তাহলে কি আসে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ভ্যালু কত এটা ভ্যালু হচ্ছে 1 তাহলে আমি এখানে কি বসাই দিলাম 1 বসাই দিলাম তাহলে কি থাকলো স্কয়ার ইনটু 1 আর এই পাশে কি থাকে 1 প্লাস 2a ইনটু tan আমার দেখো প্রশ্নের মধ্যে কি আছে a স্কয়ার মাইনাস 1 আছে না আপু তাহলে এই পাশে যে 1টা সেটা আমি কোন পাশে নিয়ে আসলাম অপর পাশে নিয়ে আসলাম তাহলে সেটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এই পাশে কি থাকে 2a ইনটু tan থিটা দেখে গেল এটা আমি দেখো এখানে কি আছে 2a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 1 অর্থাৎ একটা লব আর একটা কি হর তাহলে এই 2a কে আমি কি করে দিলাম এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে শুধুমাত্র কি থেকে গেল tan থিটা থেকে গেল tan মানে কি 1 ডিভাইডেড বাই cot তাহলে 1 ডিভাইডেড বাই cot যদি আমরা বিপরীত করি তাহলে কি পাবো cot এর মান পাবো তাহলে এক পাশে বিপরীতকরণ করলে আরেক পাশে কি করা লাগবে বিপরীতকরণ করা লাগবে পরে কি বুঝতে পারছি ও ঠিক আছে এখন পরে কোশ্চেনটা দেখো একটু